মনে করেন টেনে নেওয়ার জন্য ব্যবস্থা নাই, কিন্তু এটাও কিন্তু টেনে নাই। এই জায়গায় একটা সিস্টেম আছে যেটা এরকম একটু দিলেই তারপর টেনে নাই। তারপর এটা নন কনভেয়ার। যারা এলোমেলো খড় কাটতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট হবে। এলোমেলো খড় এটা যেভাবেই দিবেন সেভাবেই চলে যাবে। আমরা গিয়েছিলাম, আমাদের একজন খড় কাটা মেশিন নিয়েছিলেন, উনি একদম যেটা হচ্ছে ভূত মেশিনে যে খড়টা করে সেটা কেটে দেখাইছেন, ভালো মতো কাটে আর কি। মানে ভূত মেশিন তো জানেন খড়গুলো একদম এলোমেলো হয়ে যায়, সেটাও কাটে এবং প্রচুর কাটে। ওনার বক্তব্য শুনুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখানে চলে আসলাম। হ্যাঁ, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম খলিল। ও, খলিল ভাই। হ্যাঁ। মেশিন নিয়ে কতদিন হয়েছে? মেশিন নেওয়া তো হয়ে গেল 1 বছর। আচ্ছা, 1 বছর আছে। বিস্তারিত জানবো, আসেন আমার সাথে আসেন। কেন? উটি কাচি দিয়ে আমি কেন 2 ঘন্টা কমাবে যাবো? এটা 10 মিনিট কাটলে আমার 2 দিন 20টা গরু থাকে। যদি আধা ঘন্টা খেয়ার কাটা হয় তাহলে 15 দিন আর খেয়ারে কাজ যাওয়া লাগবে না। ঘন্টায় এটা 1000 কেজি কাটা যাবে? 1000 কেজি তো কোনো ব্যাপারই না। আর হচ্ছে আপনার বিঘে, আমাদের হচ্ছে 32 শতকে বিঘে। হ্যাঁ। এক বিঘে মাটির খেয়ার কাটতে 1 ঘন্টা সময় লাগে না, 45 মিনিট সময় লাগে। তাই? এক হ্যাঁ। বিঘের এক বিঘের খেয়ার চলে যাবে 45 মিনিটে। কিন্তু একজন খামারি যেটা বলবে সেটা হচ্ছে সঠিক। সঠিক মানে যে এক দিয়ে আমি প্রায় 80,000 টাকার মতো কামাই করে খাইছি। কেমনে এটা দিয়ে আবার কামাই করলেন কেন? এটা দিয়ে আমি খেয়ার কাটি 100 টাকা ঘন্টা। 1 ঘন্টা কাটলে আমাকে 400 টাকা দিতে হবে। তাই? হ্যাঁ, তার মানে এটা দিয়ে আপনি ব্যবসাও করেন? এটা দিয়ে আমি খামারের পাশাপাশি ব্যবসাও নিজের করেন? পাশাপাশি ব্যবসাও আছে। তো শুনলেন তো,